সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ডাইরেক্ট তোমাদের সামনে আমি শাক নিয়ে চলে এসেছি। শাক দিয়ে আজকে কি করব সেটা তোমরা দেখতে পাবে। 1 2 3 4 এই 5 6 7 8 9 10 এই 11 12 এই 13। তা বন্ধুরা, তোমরা ভাবছো সকাল সকাল কী ব্যাপার দিদিভাই, তুমি শাক নিয়ে বসে গেছো, এত শাকের সম্ভার নিয়ে। ও বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতেই ভুলে গেছি। আজকে সারাটা দিন বলো তো কি, আজকে ভাদ্র মাসের 13 তারিখ আমাদের হচ্ছে শাক খাওয়ার নিয়ম, মানে 13 শাক খেতে হয়, এটাকে বলে তেরা বেড়া। আর সন্ধ্যাবেলায় আবার কি খাবো বলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা এই শাকগুলোকে সুন্দর করে আগে বেছে সুন্দর করে গুনে নিয়েছি। আমি কিন্তু আগেও গুনেছি, তাও তোমাদের একবার সুন্দর করে গুনে গুনে আমি দেখাচ্ছি। তো যাই হোক, এখন এই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে রান্না বাড়ি করে আমাদের কিন্তু আজকে শাকগুলো খেতে হবে। 13 শাক, অনেকে কিন্তু 14 শাক খাও কালী পূজার আগের দিন, কিন্তু আমরা ওই সময় খাই না। আমরা কিন্তু এই ভাদ্র মাসে আজকে 13 তারিখ, আমরা কিন্তু এই 13 শাকটা আমরা খাই। তো যাই হোক, আর বেশিক্ষণ সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, বেশিক্ষণ দেরি করব না, কারণ আমার রান্নার টাইম হয়ে গেছে। সুন্দর করে আগে ধুয়ে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, শাকগুলো সুন্দর করে কিন্তু আমি একদম কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই যে শাকটা আমি দিয়ে দেবো। এই যে ভাপানো শাকটা দেখো, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছি। শাকটাকে সুন্দর করে একটু ভেজে নেবো ভালো করে। তো দেখো, আমার কিন্তু শাক হয়ে গেছে, 1 গামলার শাক। সেখানে দেখো কতটুকু হয়েছে, দেখতে পাচ্ছ? এত টেস্ট লাগে সব কিছু মিশানো শাকগুলো খেতে, একদম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সেই তাকিয়ে তাকিয়ে আছে না, খেতে দারুণ হবে গরম গরম ভাতের সাথে। তো দেখো বন্ধুরা, এখানে শাক করে নিয়েছি, শাক দিয়ে কিন্তু আমি ভাত খাওয়া শুরু করেছি। আর করেছি ডাল, করেছি এখানটা যে মাছের ডাল, তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানটা সব বেড়ে দিয়েছি। আর আজকে তো বেশি কিছু রান্নাবাড়ি করবো না, কারণ বুঝতেই পারো তারপরে আরও অনেক ভেজাল আছে। আজকে 13 বেড়া, মানে সারাদিনই 13 বেড়া করতে যাচ্ছে। 12টা বেজে গেছে সকালে খাবার খেতে খেতে। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর যে আছে একটু ডিমের তরকারি আছে, ছেলে তো পান্তা ভাত খেয়েছে, বড়া করে দিয়েছিলাম সকালবেলায়। আর মাছের ডাল করেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম। তোমাদের দাদা ভাইয়েরা কাজে চলে গেল, ভাতটা পরে নিজেই ঢেকে ঢুকে নিয়ে গেল। আমি আজকে খেতে বসে গেছি, প্রায় 1:30 বেজে গেছে। আমি দেখিনি, যেহেতু খিদাতে না মানে সেই খারাপ লাগছে। সকাল থেকে প্রচুর পরিমাণে মানে খাটাখাটনি একার উপর দিয়ে যায়। তারপরে তো আজকে তেরা পেরা এদিকে তোমার তাল নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, কিন্তু আমি তো তালের বড়াতে কলা দেই না। তা নিয়ে আসছে, বলে কি একটু কলা দিও, এবার মানে খেতে ভালো লাগবে বলে কি যেন জানি না। তা দেখি যদি পারি তো দেবো। তোমরা কে কে কলা দাও তালের বড়া তো অবশ্যই কমেন্ট করবে। আর ডালটাকে এখন ছুলে ভিজিয়ে রাখবো। তোমার রান্নাঘরটা মুছে নিলাম, এই ঘরটা মুছে একদম সব পরিষ্কার করে নিলাম। বাসন কোসন সব মেজে চলে আসলাম, দেখুন বাজে 2টা। এই ঘরটা এখনও পরিষ্কার করা হয়, কি অবস্থা বিছানার, ঘর দুয়ারের কি অবস্থা, এখনও কিন্তু আমি ঠিকঠাক মতন গুছিয়ে নিই। এই যে দেখো, ডালটাকে এখন আমি সুন্দর করে ছুলে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সেরে ঘরের কাজকর্ম সব করে আমি তাল ছুলতে বসে গেছি। তালগুলো আমি ভালো মতন খিঁচা, যখন আমি ভিডিওটা করছি না, ভিডিওটা যে চলে গেছে আমি বুঝতেই পারিনি। ধরে চলে আসলাম তোমাদের কাছে আবার গল্প করার জন্য। এতক্ষণ ধরে তো কাজকর্ম করলাম, প্রায় 1 ঘন্টা ধরে সব কাজ করলাম। দেখতেই পেলে যে তালটা ছুললাম, আর তাল ছুলে অনেকক্ষণই ভিডিও করেছিলাম বন্ধুরা। ওই দিক দিয়ে যে এতটা রৌদ্র আসছে, মানে এসে না সব ফ্যাকসা ফ্যাকসা লাগছে, একদম ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, ওটা তো আর নতুন করে কোনো ভিডিও করা যাবে না তোমাদের কাছে। তো এখন 3টা বাজে,
তালটা ছুলে ভিজিয়ে রাখলাম সুন্দর করে, কারণ তিতা জলটা তাহলে ঝরা দিতে হবে না। ভিজিয়ে রাখলে কি হয়, তালে যেটা তিতা রস জলটা ওটা বেরিয়ে যায়। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, প্রায় এতক্ষণ তো আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। তারপরে হচ্ছে তালটা ভিজিয়ে রেখে জায়গাটা সব পরিষ্কার করলাম, পরে জল পড়ে গেছিলো, বিশ্বাস করবে তাল ছুলতে ছুলতে না জায়গাটা জল। আর এত ছোট ছোট গুড়ি গুড়ি পিঁপড়া না মনে কি শরীরের মধ্যে কি কামড়ায়। তো যাই হোক, এখন ঘরটা পরিষ্কার করে, এই বড়ো ঘরটা তো সকালবেলা মুছিনি, এই বড়ো ঘরটা মুছলাম, বিছানাপত্র ঝেড়ে টেড়ে ঘর দরটা একদম ফিটফাট করলাম। যে পর্যন্ত ঘর না গোছাবো মনে আমার কোনো কাজই হয়নি। আর ওইখানে কিছু কিছু ভিজা জামা কাপড় আছে, ওখানটায় রেখে দিই, কারণ হঠাৎ করে কখন বৃষ্টিটা নেমে যায়, তখন তো কাজে হাত দিয়েছিলাম, তালের হাত দিয়ে তো আবার কোনো কিছু করা যাবে না। জন্য কিছু কিছু জামা কাপড় এনে ওখানে দিয়েছি, কারণ যে ওয়েদারটা আছে তার মধ্যে ঘরে থাকলে ফ্যানের হয় শুকিয়ে যাবে। তাও 2-1টা জামা কাপড় আছে, তাই এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ফ্যানের নিচে কিছুক্ষণ ধরে একটু বসে আছে, আরাম করছি। পাকাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সবসময় না পাকাতে বসি, বিছানা আমার গরমে বসতে ইচ্ছা করে, যখন একটু ঘুমাবো তখন। আর অতিরিক্ত গরম পড়লে তো আমি সব পাকাতেও শুয়ে থাকি, পরে তো বুঝতে পারি কোমরে সেই যন্ত্রণায়। তো যাই হোক, এখন তালটা একটু ঘষে নিয়ে রেখে দিই, পরে আর ইচ্ছা করবে না। আর আমি তো আর খাবোই না, যা খেয়েছি শাক দিয়ে, এত মানে শাকটাকে তো ভালো বলতে লাগে না কখনো, কিন্তু এই সময় এই শাকটা খুব ভালোই লাগে খেতে। ছেলে আজকে গেল তোমাদের দাদাভাইয়ের সাথে কাজে গেল, কারণ যে কাজ করতো বললাম না, এখন এক এক দিন এক এক সময় ছেলে মানে কাজ 2-1 দিন করে তারপর করতে চায় না। ছেলে তো গেল, ও তোমাদের দাদাভাই তো নিতেই চায়নি ওকে কাজে, তা ও বলে যে বাবা আমি যাব। তো যাই হোক, এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে এখন তাল ঠালগুলো এবং ঘষে নিয়ে এগুলো আমি তো শেয়ার করতে পারবো না, বললাম না যে স্ট্যান্ড নেই, তা কিছু একটা ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করে তোমাদের সাথে তা ওইটুক ভিডিওটা শেয়ার করছি। তা অনেকখানি করেছিলাম ভিডিওটা, দেখি ফ্যাঁকা আসে, যদি দেখি দেওয়া যায় তাহলে তো দেবই তোমাদের কাছে। তো বন্ধুরা, এখানে আমি তালগুলোকে সুন্দর করে ঘষে নিচ্ছি। এই যে হাত মনে হয় কি ব্যথা হয়ে যায় ঘষতে ঘষতে। আর যেখানে দেখো তিতা জলটা গাঢ়, দেখো 3টা আঁঠি বের হয়েছে তাল থেকে। এগুলো করে তালটা একটু ঝরা দিব ভাবছি, একটু রসটা যদি বেশি হয়, জানি না, একটু খেয়ে আগে দেখতে লাগবে কাঁচা কেমন। চলে আসছি সন্ধ্যাবেলা এসে মানে দুপুরবেলা, তখন দেখলে যে তাল ঝরা দিলাম, তারপর সবাই আসছিলো ঘরে, বসে গল্প করতে করতে সন্ধ্যায় লেগে গেল। আর কোনো কাজই করি না, মাত্র এখন কাজ করা শুরু করলাম। এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে, এখন এটাকে মাখতে হবে, কারণ বড়া করবো আর তালের রস করবো। দেখো আমি কিন্তু মানে বললাম যে তখন মাত্র তালের রস টস করার পরে ঝরা দেওয়ার পরে সব ধোয়া করলাম, বাসন কুসনগুলো যেন তো বুঝতে পারো কত কিছু লেটামেটা হয় ওগুলো করলে। তা ওগুলো ধুয়ে আসার পরে বিউটি পুজো ওরা আসলো, ওরা সন্ধ্যা পর্যন্ত ঘরে গল্প টল্প করে গেল, আর আমি কোনো কাজেই হাত দিতে পারি না। তাই এখন চলে আসলাম, এখন ফটাফটাকে এগুলো সব রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, এখানে তালের রসটাকে কিন্তু আমি সুজি, ময়দা, চিনি আর হালকা একটু নুন দিয়ে এটা মেখে রেখেছি। আর এখানে এটার মধ্যে তালের রস করবো, দুধ জাল দেবো, আর যে চিনি টিনি সবই আছে, তোমাদের দাদাভাই দুধও এনে দিয়ে গেছে। তা ফটাফট এখন বড়াগুলো করবো, এটাকে এখন ঢেকে রেখে দিয়ে দুধ আর তালের রসটাকে জাল দিয়ে নিই সুন্দর করে। তো দেখো বন্ধুরা, সারাদিন পরে কিন্তু এখন আর খিদায় মানে কি আর ভালো লাগছে না, তাই 1 হাতা অল্প করে ভাত নিয়েছি, আর ওখানটায় দুধ বসিয়ে দিয়েছি, আর তালের রসটা আঁচ কমিয়ে দিয়ে এসে আমি কিন্তু এখন খাচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে। আর আজকে ডালটা না নুন বেশি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই হয়তো খেতে খুব কষ্ট হয়েছে, ও তো নুন খেতে পারে না একদম বেশি। ডালটার মধ্যে কী যেন বুঝতেই পারলাম না কেন, এত তাড়াহুড়ার মধ্যে না নুনটা বেশি হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করি, আবার তালের রসটার মধ্যে আঁচ কমিয়ে দিয়ে আসছে, হয়তো নিচে যদি ধরে যায়। দুধও বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে অনেকক্ষণ ধরে জাল করি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে আসলাম, এখানে তালের রসটাকে আগে অনেকক্ষণ ধরে কিন্তু জাল করছি, অনেকক্ষণ ধরে একদম শুকিয়ে ফেলছি, যাতে নাকি দুধ দেওয়ার পরে দুধটা ফেটে না যায়, টক না হয়, এর জন্য বেশি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। এখন দিব চিনি, আর দুধটাও এখানে দেখো কি সুন্দর করে জাল দিয়েছি, একদম ঘন। তাই তালের রসটা এখন চিনি দিয়ে কিছুক্ষণ জাল দিব। দেখো কত শুকিয়ে গেছে একদম, আমার কিন্তু নিচেও লেগে যায়নি, দেখছো? আর দেখো কত লো ফ্লেমে আমি করছি। বসিয়ে দিয়ে ভাত খেলাম, থাল ধুয়ে নিয়ে আসলাম, দুধ জাল দিলাম, তারপর ডালটা একটু গরম করলাম, কারণ ডাল এখন যদি গরম করে না রাখি পরবর্তী না নষ্ট হয়ে যায় রাত্রিবেলায়
খাওয়ার সময় তো তখন আবার রান্না করতে লাগে, এত কিছু ঝামেলা করার পর আবার রান্না করতে ইচ্ছে করে রাত্রেবেলায়। এখন চিনি আর দুধটা দেবো, চিনিটা দিয়ে একটু জাল করে তারপরে দুধটা ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো এখানে তালের বড়া আমি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। মাঝখানে কারেন্ট চলে গেছিলো জন্য একটু দেরি হয়ে গেল, যেখানে দেখো ভেজেছি। আর এটা কাকু কাকিমার জন্য বেড়েছি, এখনও আছে। আজকে মানে কি বলবো, আজকে তো মানে বড়া করে শান্তিই পাচ্ছি না। মানে একের পর মানে 10 থেকে 15 বার ফোনের উপরে ফোনই আসলো, এ করে ও করে, মানে ফোন করতে করতে আমার দিকে রান্নার দেরি হয়ে গেছে। এখন আবার কারেন্ট গেছিলো, গিয়ে 5 মিনিট না 2-3 মিনিট হয়তো গেল আর আসলো। গ্যাসটা নিভেছে, এদিকে হাতে মোমটা, মানে দেখো মোমটাও ভেঙে গেছে বের করতে করতে। মোবাইল ছিল ওই ঘরে, মোবাইল আনবো ভিডিও করব, মানে এই করতে করতে দেখো। আর এদিকে ঘেমে অস্থির, এত গরমের মধ্যে এগুলো তো মানে কি যে ভগবান, এত যে মানুষকে বাঙালিদের এত নিয়ম রিচুয়াল দেয়, একের পর এক রিচুয়াল, কিন্তু ভালোই লাগে তাই না? আমরা বাঙালি হয়ে যদি এই সমস্ত যদি কালচারগুলো না পালন করি ভালো লাগে না। যতদিন আছি করেই যাই। তো আগে এটা ভাজাটা আস্তে আস্তে হতে থাক, আমি কাকু কাকিমাকে দিয়ে আসি এটা, কারণ কাকিমা যেটাই করে আমাকে অন্তত না দিয়ে খায় না। দেখতে পাচ্ছ মুখটা, মনে হয় কি জল দিয়ে মুখ ধুয়েছি। তা এখন রাখছি, আগে দিয়ে আসি এটা, ওরা খেয়ে নেবে। ছেলেও এখনও আসেনি, তোমাদের দাদা ভাইও আসেনি, এখন ওদের আসতে মনে হয় এখন আরও দেরি আছে নাকি জানি না। ওরা আসার আগে এগুলো হয়ে পরিষ্কার হলে মনে হয় ভালো। সকাল থেকে নাইটি তো আমি এখন পর্যন্ত ছাড়িয়ে দেখো, মানে কি দেখো সারা দিন পর যে এখন আমি রেস্ট, এখন তোমাদের জন্য রান্না করে খিরসা, এটা তো বড়া খেয়ে বলতে কেমন হচ্ছে। আমি তো প্রথমে আসলে কাকু কাকিকে দিছি, দিয়ে আসলাম তখন। কাদের দিয়েছ? কাকু কাকিকে দিলাম। আমি যদি প্রথমটা না, আমি বাবার চোখটা লাল হয়ে গেছে, দুই চোখটা। তোমার তো যে স্নান করার পরে তো লাল হয়ে যায়। কিরকম বাবা? খিচুড়ি খিরসাটাই তো তাও কাজু কিশমিশ কিছুই দেওয়া হয়নি। না, এবার কাজু কিশমিশ কিচ্ছু দেওয়া হয়নি। এবার মানে একদম খালি দুধ, একদম ক্ষীর করে তারপরে করছি। দুধটা ভালো করে ঝাল দিয়ে ক্ষীর করে, যে তালের বড়া বানা যায় ছেলেকে দিলাম। ছেলেকে খেয়ে কত খিরসা খেতে ভালোবাসে। তোর বাবা তো খারাপ ভালো বললো, এখন তুই খেয়ে দেখি। স্নান করলি এখন এসে, সারাদিনে 4-5 বার করে তুই স্নান করিস? হ্যাঁ, শ্যাম্পু করেছিল। ও প্রথম তাল না কেন সীমান্তির বাড়িতে খুঁজছিস না? গোপাল পূজার দিন তাল রিমি মামি, হ্যাঁ কুটি মামি দিল। কেমন হচ্ছে বা? সরি ভুলে গেছে নাম ধরে ফেলার, মামি খারাপ করে না। মামির নাম ধরে ফেলছিস। আমি রিমি রিমি ডাকতে ডাকতে তুইও বলে ফেলছিস। না সত্যি টেস্ট হয়নি এগুলো। আজকে আসার সময় মিষ্টিটা ভাইজি কান্নাকাটি, তাই ওর বাবার কাছে আপনার নতুন দোলনা লাগবে। ওরা আমি যাওয়ার সময় দেখা হয়েছে তো ওদের সাথে। তাই? কি খুশি। কোথায়? গাড়িতে ছিল? স্কুলে যাচ্ছিল দিয়ার? না আইসে বসে। ও তাহলে তোরা খা, আমিও খাবো, তারপর তোদেরকে এখন ভাত দিব। ওরা খেলো, খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের ছেলেকে ভাত খেতে দিলাম, পাঁপড় ভেজে। আজকে তো শাক ডাল পাঁপড় ভাজা ডাটা দিয়ে ডাল করেছি মশারটা। আর আমি এটা খেয়ে অল্প একটুখানি ভাত খাবো, সন্ধ্যাবেলা ভাত খেয়েছি না, অল্প একটুখানি ভাত খাবো, একটু খেয়ে দেখি। ওরা তো আসলে দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ টেস্টি হচ্ছে। তাই যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারা কারা তাল খাও ভাদ্র মাসে, 13 তারিখে 13 পাড়ার শাক খাও, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।